15ই ডিসেম্বর ছিল ভাইরাল বিয়ের ডেট, আর সেদিন আমার ছিল 7খানা বিয়েবাড়ির নেমন্তন্ন। তবে 7টাতেই তো আর যাওয়া যাবে না, তাই আমি চলে গেলাম 3টে বিয়েবাড়িতে। ভিডিও আসছে একের পর এক। এই যে নিয়ে নিলাম প্রথম জনের জন্য একটা গিফট, একটা ঘড়ি। চলে এসেছি বেলুড়ে, রাজবাড়ি হেরিটেজ, সুচরিতা এবং রিজু রেখের বিয়ে। সুচরিতার সাথে আমার সম্পর্ক একেবারে দিদি বোনের মতো, আর ওর আমার প্রতি যে স্নেহ ভালোবাসা সেটা আমি 1-2 মিনিটের ভিডিওতে ভাষায় প্রকাশ করতে পারবো না, সত্যি বলছি। আর ভেনিউটা তো ভীষণ সুন্দর, ভেনিউ নিয়ে আর কী বলি আমি, আপনারা দেখতেই পাবেন ভিডিওতে। ভীষণ সুন্দর ভেনিউ, এবং সুচরিতার বিয়ে এটা আমার জন্য আমার পার্সোনাল জায়গা থেকে অনেক বেশি আনন্দের এবং অনেক বেশি শান্তির। আপনারা যারা ভিডিওটি দেখছেন তারাও একটু প্রার্থনা করবেন সুচরিতার নতুন জীবন যেন অনেক অনেক সুখের হয়, শান্তির হয়, কারণ ও এই সুখ, শান্তি, আনন্দ সবটাই ভীষণভাবে ডিজার্ভ করে। ওর জন্য অপেক্ষা করতে করতে আমি একটু নিজের ভিডিও ক্লিক করছিলাম, তারপর এই দেখো নেমে এলো। কি প্রিটি যে লাগছিল ওকে সেদিন, এমনিতেই ওকে ভীষণ সুন্দর দেখতে, তোমরা যারা চেনো তারা তো জানোই। আর কনের সাজে তো সবাইকে ভালো লাগে, ওকেও দুর্দান্ত দেখতে লাগছিল সেদিনকে। যাই হোক, যেদিন আমাকে প্রথম ইনভাইট করে সেদিনও জানতো যে আমার অনেকগুলো বিয়েবাড়ির নেমন্তন্ন, তো আমাকে বলেছিল সাজবা দিদি তুমি কিন্তু আসবেই, তোমাকে কিন্তু আসতেই হবে। বিয়ে, তারপর আইবুড়ো ভাত, বউ ভাত, আসতে তোমাকে হবেই। মানে ও বলছিল যে তোমার আমার বিয়েতে তুমি আসবে না, মানে এই একটা ব্যাপার। এবার ও আমাকে এতবার করে বলেছে, আমার একটা মন খুঁতখুত করছিল যে আমি যাব না, মানে এটা কেমন লাগে দেখতে। কিন্তু ভাগ্যিস আমি গিয়েছিলাম, কারণ সেই দিন আমি সুচরিতার দাদু, সুচরিতার মা অর্থাৎ কাকিমার থেকে আমি এত ভালোবাসা পেয়েছি না, এত ভালোবাসা পেয়েছি। সত্যি বলছি, আমি যদি সেদিন না যেতাম, এই ভালোবাসাটুকুর জন্য আমি ভীষণ, মানে আমি তো জানতামই না যে আমি এত ভালোবাসা পেতে পারি, তাই না? আর সত্যি বলছি, এটা আমার কোনো পূর্বজন্মের পুণ্যের ফলে আমি এত ভালোবাসা মানুষজনের থেকে পাই। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আর স্টার্টারে 2টো চিকেন, শুকনো 6টা ফুচকা আর 2টো জিলিপি খেয়ে আমি চলে এলাম। দেখো একদমই গঙ্গার উপরে ভেনিউটা, আর এখানে ছিল রাধারমনজির মন্দিরে। আমি একটু দর্শন করেই বেরিয়ে পড়লাম আমার নেক্সট বিয়েবাড়ির উদ্দেশ্যে, যেটা তোমরা পাবে পরের